আমরা আলোচনা করছিলাম মূলত 6.3 নিয়ে। এখানে ভিডিওটা লং করতে চাচ্ছি না বিধায় আমরা দ্বিতীয় আর একটা ভিডিওতে গেলাম। আপনাদের বলেছি যে কর চালানপত্র বা মুসুক 6.3 হলো এমন একটি চালান যেটা মূলত যে ব্যবসায়িক প্রতিষ্ঠান বিন গ্রহণ করবেন শুধুমাত্র তারা এটা ইস্যু করতে পারবেন। যাদের বিন নেই তারা মূলত এটা ইস্যু করতে পারবেন না। এবং যদি তিনি বিন গ্রহণ না করে এই যে 6.3 এই যে 6.3 বই এই যে মূসক 6.3 বুক, হ্যাঁ 2 নম্বর বই, এটা যদি উনি ইস্যু করেন তাহলে আইন দ্বারা বারিত হবেন বা বাধার সম্মুখীন হবেন বা জেল জরিমানা যেটা আছে ইমপ্রিজনমেন্ট অথবা জরিমানা পেনাল্টির সম্মুখীন হবেন। যাই হোক, তাহলে আমরা দেখতে পেলাম যে কর চালানপত্রটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে মূলত দুই ধরনের ব্যক্তিরা কর চালানপত্র ইস্যু করেন। এক ধরনের ব্যক্তিরা যারা রিয়াদ গ্রহণ করেন তাদের কর চালানপত্র, আর একটা হচ্ছে যারা রিয়াদ গ্রহণ করেন না বা রিবেট গ্রহণ করেন না তাদের কর চালানপত্র। একই চালানপত্রে মূলত ক্রেতার কাছে ক্রেতার ক্রয় চালান, একইভাবে বিক্রেতার কাছে এটা বিক্রয় চালান। তো সেক্ষেত্রে যিনি বিক্রেতা তাকে অবশ্যই বিন নিতে হবে কর চালানপত্র বা যে ভ্যাট চালান ইস্যু করতে গেলে। দ্বিতীয়ত হচ্ছে তিনি যদি রেয়াত গ্রহণ করেন তাহলে ভ্যাটের মেকানিজমগুলো তাকে মেনে চলতে হবে। মেকানিজমগুলো যদি উনি মেনে না চলতে পারেন তাহলে তিনি মূলত রেয়াত পাবেন না। সেক্ষেত্রে তাকে যাদের কাছে মূলত পণ্য বিক্রি করেন তাদের সকল তথ্য এখানে থাকতে হবে। তাদেরকে যাতে ফাইন্ড আউট করা যায় বা খুঁজে বের করা যায়, ভ্যাট অফিস যাতে পায়, এই জন্য তাদের তথ্য থাকতে হবে। আবার 2 লাখ টাকার উপরে যদি বিক্রেতা কোনো পণ্য বেচে তাহলে অবশ্যই ক্রেতার বিন থাকতে হবে। এরপরে ইস্যুর তারিখ অবশ্যই যুক্তিসঙ্গত তারিখ হতে হবে। যেমন যিনি বিক্রি করেন তিনি যদি ওই অফিস সরকারি এমন কোনো দিনে ইস্যু করলেন যে দিনে আসলে সরকারি বড় ধরনের একটা বন্ধ, যেমন ঈদের দিন বা কোরবানি ঈদ, তখন কিন্তু আসলে মানুষ বেচাকেনা করে না, অতএব বোঝা যায় এটা একটা ফেক চালান। সেক্ষেত্রে অবশ্যই তিনি একটা সরকারি ক্যালেন্ডার নেবেন। ক্যালেন্ডার দেখে যে দিনগুলোতে সরকারি বন্ধ থাকে এই দিনগুলো এড়িয়ে যাবেন। একইভাবে যুক্তিসঙ্গত সময়ে মূলত এই কর চালানপত্রটা লিখবেন। যেমন ভোর 6টা ভোর 5টা চালানপত্র ইস্যু না করে যদি তিনি বিকেল 5টা লিখতে যে ভোর 5টা লিখে ফেললেন, দুপুর 12টা লিখতে গিয়ে যদি রাত 12টা লিখে ফেললেন তাহলে এটা ভ্যাটের আইন দ্বারা বারিত হবেন বা বাধার সম্মুখীন হবেন। সেক্ষেত্রে অবশ্যই টাইম ম্যানেজমেন্ট একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূলত যে ঘরগুলো আছে, হ্যাঁ এই ঘর, এখানে এই যে একটা মুসুকের একটা সিরিয়াল নাম্বার থাকে। যদি আপনি এই সিরিয়াল অনুযায়ী ভ্যাটের যে চালানটা ইস্যু করলেন কোনো কারণে নষ্ট হয় বা ছিঁড়ে যায় বা আপনাকে বাদ দিতে হয় তাহলে এটাকে আপনি ছিঁড়ে ফেলে দিতে পারবেন না, বরং এটাকে এইভাবে ভাঁজ করে বা যে কোনোভাবে ভাঁজ দিয়ে আপনি স্টাপলার মেরে ওই মুড়ি বুকে রেখে দিতে হবে। আপনি কিন্তু এটাকে ওখান থেকে সরিয়ে ফেলতে পারবেন না। তার মানে এখানে তথ্যটা থাকবে যে আপনি কেন ভুলটা করলেন। এরপরে আসেন, এখানে মূলত থাকে একটা সিরিয়াল, একটা বিবরণ, একটা এককের পরিমাণ, তারপরে কতটুকু পরিমাণ, তারপরে মূল্য সংযোজনের হার, সম্পর্ক শুল্কের হার, সম্পর্ক শুল্ক আলাদা, এই চালানে কতটুকু সম্পর্ক শুল্ক কাটলেন বা কতটুকু ভ্যাট কাটলেন এবং শুল্ক বাদে কতটুকু আপনি পাবেন।
এইগুলো মিলেই হচ্ছে মূলত এই কর চালান পত্র লিখতে হয়। তবে এখানে বিবরণের ঘরে মনে রাখতে হবে যে যদি পণ্যটা আপনি আমদানিকৃত পণ্য বিক্রি করেন, সেক্ষেত্রে আপনাকে এলসি নাম্বার, বিল অফ এন্ট্রি নাম্বার লিখতে হবে এবং কোন পণ্য কতটুকু পরিমাণ মোট ক্রয় করেছিলেন বা আমদানি করেছিলেন সেটা এই কলামে আপনাকে লিখতে হবে। এরপরে আপনি মূসকের হার লিখবেন, সেই অনুযায়ী এই পণ্যের মূসকের হার লিখবেন, মূসকের হার বাদে কত টাকা, তাহলে টোটালে আপনি ভ্যাট যোগ মূল্য সমান সমান টোটাল প্রাইসটা এখানে লিখবেন। এই হলো আপনার 6.3। শেষে আপনার অফিস থেকে যিনি এটা ইস্যু করবেন তার একটা সিগনেচার থাকবে, আপনার 6.3 ইস্যু হয়ে যাবে। কিন্তু এটা অবশ্যই এখানে দুটো পাতা থাকে, একটা ব্লু কালারের আর একটা সাদা কালারের। আগে 3টে পাতা থাকতো, একটা ব্লু, একটা হলুদ আর একটা সাদা, বা একটা নীল, একটা হলুদ, একটা সাদা। ভ্যাট অফিসে একটা ব্লু কালারটা বা নীল কালারটা সবসময় ক্রেতা পায়। দ্বিতীয় কপিটা ভ্যাট অফিসে দিতে হতো, তৃতীয় কপিটা মুড়ি বুকের সাথে থেকে যেত। কিন্তু ভ্যাট অফিসে বর্তমানে এই যে 6.3 দেওয়ার বাধ্যবাধকতা না থাকার জন্য এখন আপনি আপনার অফিসে সংরক্ষণ করে রাখবেন বিধায় 3 পাতার ভ্যাট বই এখন আর লাগে না, এই জন্য 2টো পাতা হলেই হয়। সেক্ষেত্রে আপনি আপনার কাগজ আপনার অফিসে এমনভাবে সংরক্ষণ করে রাখবেন মুড়ি বুকে যেন তা ভ্যাট অফিসে আসে 5 বছর পর্যন্ত। 5 বছর পর আপনি আজকের ইস্যুকৃত চালানটি আসতে আপনার স্টোরে সরিয়ে রাখতে পারবেন, ভ্যাট অফিসে আর আপত্তি করবে না। এরপরে আপনি দেখেন এই যে পিছনে দাগ দেখা যায়, একই লেখা সামনে যেটা লেখা আছে ওটা পিছনেও লেখা থাকবে। তার মানে এখানে ডবল কার্বন ব্যবহার করতে হয়। আপনি যে কার্বনটা ব্যবহার করেন সেই কার্বনটার 2 পাশে সাধারণত কালি থাকবে, তখন উপরে লিখবেন, নিচে ছাপটা পড়বে। এই হলো 6.3 ইস্যু করার কৌশল। আশা করি যারা ভিডিওটা দেখেছেন আমার মনে হয় উপকৃত হবেন। ভ্যাট কনসালটেন্ট পরীক্ষায় কর চালানপত্র ইস্যু করা জানা খুবই জরুরি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।